আসসালামু আলাইকুম। তুহিন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম ঈদের বাজার করার জন্য। আর অল্প কদিন পরে ঈদুল ফিতর উপলক্ষে আশেপাশ থেকে কিন্তু ঢাকা শহর থেকে মানুষজন গ্রামে গঞ্জে চলে আসছে। আমরাও বাজার সদাই করছি, গ্রামের অসহায় দরিদ্র মানুষজনের হাতে সেসব উপহার সামগ্রীও তুলে দেওয়ার চেষ্টা করছি, যেন পবিত্র ঈদের দিনে তারা সবাইকে নিয়ে পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপন করতে পারে। বন্ধুরা, আজকে ঈদের উপহার সামগ্রী সংগ্রহ করার জন্য আমরা চলে আসলাম উল্লাপাড়া কাঁচা বাজারে। ঈদের প্যাকেট সংগ্রহ করব, সেমাই, চিনি, দুধ এগুলো দিয়ে ছোট ছোট প্যাকেট করব এবং সেই সমস্ত উপহার সামগ্রী তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আজকে আমরা যে প্যাকেটগুলি সংগ্রহ করতে যাচ্ছি সেই প্যাকেটের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন আমেরিকা প্রবাসী, নাম প্রকাশে অনিচ্ছুক ভাই, কিন্তু ভাইয়ের ছেলে মেয়েরাও এর সাথে সম্পৃক্ত আছে, ইব্রাহিম, মারিয়াম এবং আয়শা। তাদের সহযোগিতাতে আমরা আজকে ঈদের প্যাকেট সংগ্রহ করব এবং দরিদ্র মানুষজনের মাঝে সেগুলো উপহার দিব। আসুন, বাজার কিন্তু জমজমাট। এপাশে মাছের বাজার, ওদিকে গার্মেন্টস দোকান, সব কিছুই আজকের দিনে একদম জমজমাট। যারা বাইরে থেকে আসছেন তারা মাছ বাজারে ভিড় করছেন, আর যারা এলাকার মানুষজন আছেন তারা গার্মেন্টসের দোকানে এবং অন্যান্য সেমাই চিনির দোকানে ভিড় করছেন তাদের প্রয়োজনীয় পণ্য, ঈদের পণ্য কেনার জন্য। আর আমরাও চলে আসছি বাজারে আমাদের প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করার জন্য। চলুন বড় ভাইয়ের দোকানে যাই, ঈদের প্যাকেট সংগ্রহ করি। আসুন আসেন, আমরা মালপত্র নিয়ে নেই। এখন বাজে সকাল 9:30। 9:30তেই ওয়ালাইকুম আসসালাম। সকাল 9:30তেই বাজারে এই পরিমাণ ভিড় চিন্তাই করা যাচ্ছে না। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন? বড় ভাই, কিছু বাজার লাগতো আমাদের। আজকেও আমরা এক ভাইয়ের উপহারের কিছু ঈদ প্যাকেট কয়েকজন গরিব মানুষজনের হাতে তুলে দিব, যেন সবাই মিলে ঈদ উদযাপন করতে পারে, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে। সেজন্য আমাদেরকে আপনি কয়েকটা প্যাকেট করে দিবেন। নেন, আজকেও লিস্ট করেন। ঈদের দিন সবাই পোলাও খাবে, আমরা পোলাও খাবো, গরিব মানুষজনও পোলাও খাবে, সবাই যেন সুন্দরভাবে পোলাও খেতে পারে। সেজন্য চাউল দিবেন আমাদেরকে 2 কেজি বেস্ট কোয়ালিটির পোলার চাউল। জি, সেমাই ছাড়া তো ঈদ হবে না। সেমাই দিবেন আপনি লম্বাটা, কুলসুন। জি, কুলসুন দেন। জি, চিনি দিবেন, চিনি লাগবেই সেমাই রান্না করতে। লাচ্ছা সেমাই দেন, হাফ কেজি দেন লাচ্ছা সেমাই, ভালোটা দিবেন। দুধ দেন 1 প্যাকেট, মিষ্টান্ন রান্না করতে তো দুধ লাগবে। আচ্ছা, 200 গ্রামের প্যাকেট দিচ্ছেন না? মোটামুটি যথেষ্ট, চলে যাবে রান্না। আচ্ছা, কিশমিশ দিয়ে দেন সামান্য কিছু, 100 গ্রাম দিয়ে দেন। জি, এবার দেন সোয়াবিন। তেল তো লাগবেই। সোয়াবিন আছে তো? 2 কেজি দিয়ে দিচ্ছেন। একটা সাবান দেন, গায়ে মাখা সাবান। ঈদের দিন আমরা সবাই একদম সাবান দিয়ে গোসল করে চলে যাব নামাজ আদায় করতে। নামাজ আদায় করে এসে দেখবো এরকম মিষ্টান্ন রান্না হয়ে গেছে, তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করব। 1 মাস পর খাওয়া দাওয়া, তাই না ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমাদের তৌফিকে রাখে, রিজিকে যদি রাখে, আমরা ঈদের দিন এ সমস্ত সুস্বাদু খাবার খাবো। লবণ দেন 1 কেজি। জি, জি। আর সকালবেলা তো সবাই খিচুড়ি খায়, খিচুড়ির জন্য একটু ডাল দিয়ে দেন, মুসুর ডাল দিয়ে দেন 1 কেজি। জি, দেখেন 10টা আইটেম হচ্ছে না? এই 10টা আইটেম দিয়ে আপনি আমাদেরকে আজকে এখন 20টা প্যাকেট করে দেন। হ্যাঁ, 20টা প্যাকেট আমরা তৈরি করে নিচ্ছি আজকে। আমাদের এই প্যাকেটগুলো আবারও বলে দিচ্ছি উপহার দিয়েছে আমারই ভাতিজিরা, ছোট ছোট সবাই। তাদের উপহারেই আমরা মুরব্বীদেরকে, অসহায় মানুষজনের মাঝে এই উপহারগুলো তুলে দিব। ইব্রাহিম, মারিয়াম এবং আয়েশা, 3 ভাই বোনের সার্বিক সহযোগিতাতে আমরা এই সমস্ত উপহার সামগ্রী নিয়ে যাচ্ছি দরিদ্র মানুষজনের হাতে উপহার দেওয়ার জন্য। ঈদের দিন যেন সকলে মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে, সেই উপলক্ষে আজকে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আজ 28শে রমজান, আর আজকেই আমরা সামাজিক কাজ, এই ধরনের কাজ মোটামুটি সমাপ্ত ঘোষণা করছি। আগামীকাল থেকে আমাদের নিয়মিত যে আয়োজন সেগুলোই হতে থাকবে। তবে ঈদকে উপলক্ষ করে আমরা যেরকম সামাজিক কাজ করেছি, ইফতারির আয়োজন করেছি, সেই ধরনের কাজগুলো আজকে আমরা সমাপ্তি ঘোষণা করছি।
সব কিছু দিয়ে 10টা আইটেম, কিন্তু প্রতিটা প্যাকেটে 10টা আইটেম দিয়ে আমরা ঈদের গিফট প্যাকেট করে ফেললাম। এরকম 20টা প্যাকেট তুমি তৈরি করবা। একটা তৈরি করে ফেলছো, বাকি 19টা তৈরি করো তাড়াতাড়ি। আমরা অপেক্ষা করি, বেশি সময় দেওয়া যাবে না, আমাদের অনেক কাজ আজকে আমাদের শেষ দিন, তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। ওদেরকে একটু সময় দেই, ওরা এই অবসরে বাকি 19টা প্যাকেট কমপ্লিট করুক, আমরা অপেক্ষা করি। হ্যাঁ, ভালো করে গুনে দিও। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, এই যে যাবো। জাকির ভাই তুলে ফেলছেন 20টা? আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমরা আসতেছি। সমস্ত পণ্য নিয়ে জাকির ভাই রওনা দিয়েছে লিয়াকত ভাইয়ের দোকানে। আমরা ভাইয়ের এখানে বিল দিয়ে আমরা চলে যাব লিয়াকত ভাইয়ের ওখানে যাদেরকে উপহারগুলি দিব তারা চলে আসবে কিছুক্ষণের মধ্যেই, আমরা তাদেরকে এই উপহারগুলি তুলে দেব। এখন বাজে প্রায় 9টা 45, আর বেশি সময় নাই আমাদের হাতে। আমরা 10টার ভিতর সবাইকে আসার জন্য বলে দিয়েছি। বড় ভাই আলহামদুলিল্লাহ, সারা মাস আপনাকে অনেক কষ্ট দিলাম। আপনার মতো রত্ন আমার এই ক্ষুদ্র দোকানে আছে। আলহামদুলিল্লাহ, দোয়া রাখবেন আমরা যেন সবসময় আপনার সাথে এরকম চালিয়ে নিয়ে যেতে পারি সামাজিক কাজ। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা ঈদের উপহারের সমস্ত প্যাকেট নিয়ে চলে আসলাম লিয়াকত ভাইয়ের এখানে। আর উপহার যাদেরকে দিব ইতিমধ্যে সকলেই এসে পৌঁছে গেছে। বেজে গেছে 11টা 20। আমরা এক এক করে ডেকে ওনাদের হাতে ইব্রাহিম, মারিয়াম এবং আয়েশার উপহারের এই সমস্ত ঈদ উপহার সামগ্রী ওনাদের হাতে তুলে দিব। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাজারের কাজকর্ম কেমন চলতেছে? টুকটাক চলছে ভাই। এবছর কি কাজকর্ম কম নাকি? একটু কম। আচ্ছা ভাই আমাদের উল্লাপাড়া বাজারেই কাজ করে, মালপত্র টানাটানির কাজ করে। আপনি তো ওই যে যারা বড় বড় ভারী বোঝা টানার দরকার হয় তখন আপনাদের সাহায্য নেয়। আচ্ছা ঠিক আছে। ভাইয়ের বাড়িতে কে কে আছে? আমার বাড়ি আসলে স্ত্রী আছে, ছেলে আছে আর আমি আছি। ছেলে কি লেখাপড়া করতেছে? ছোট ছেলে লেখাপড়া করতে। কোন ক্লাসে পড়ে? 5 পড়তে, মার্চেন্টে পড়তেছে। ক্লাস 5-এ পড়তেছে। পড়ালেখা ঠিকভাবে চালাবেন দোয়া করেন ইনশাআল্লাহ। আর এই যে একটা ঈদের উপহার আমার ভাই আমেরিকা থেকে আপনার জন্য পাঠাইছে, ওনার ছেলে মেয়েরা, তাদের জন্য দোয়া করবেন। দোয়া করি আল্লাহ যেন। আর ঈদ মোবারক। ঈদ মোবারক। আর বেশি করে ভাই কিছু সাবস্ক্রাইব করবেন। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার শরীর একবার অবস্থা খারাপ। হ্যাঁ দেখতে পারি তা করলে চামড়া কেটে হ্যাঁ আজ মন লাগাইছে। এদিকে চামড়া কেটে এদিকে লাগানো হয়েছে। ভয়ঙ্কর অবস্থা। তো আপনার তো হাঁটা চলাফেরাও কষ্ট এখন। কষ্ট হয়ে গেছে আমার। গত বছর তো আপনার বাসায় যে আমরা খাবার পৌঁছাইছি 2 বছর। হ্যাঁ। তো এবছর তো বেশি কিছু করার সৌভাগ্য হলো না,
তো এখন কি করার আপনার জন্য আল্লাহ দেওয়ার জন্য তৌফিক দেয়। একটা ঈদের উপহার, বাড়িতে সবাই মিলে খাওয়া দাওয়া করবেন। ঈদ মোবারক। আল্লাহ কিন্তু আপনাকে দেওয়ার উপস্থিত দেয়। আল্লাহ ভরসা। আচ্ছা, আস্তে আস্তে যান। ইমরান ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ইমরান ভাই হচ্ছে উনিও উল্লাপাড়া বাজারে কাজ করে, এই বোঝা টানার কাজ করে। যারা আশেপাশের লোকজন আসে বাজারে, ভারী ভারী বোঝা টানানোর প্রয়োজন হয়, অনেক মালপত্র নিয়ে টানা চলাফেরা করতে পারেন না, তখন ইমরান ভাইয়ের সাহায্য সহযোগিতা নেন। বাসায় কে কে আছে ভাই? আছে, মা আছে, বাবা আছে, ভাই আছে, আর আমার বউ আছে, আর আমি আছি। আচ্ছা, তো অনেক সদস্য তো তাহলে জি ইনশাআল্লাহ, সবারই দেখাশোনা করতে হয়। ইনশাআল্লাহ। না ঠিক আছে। আমার ভাই আমেরিকা থেকে আপনাদের জন্য কিছু ঈদের উপহার দিছে। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদের দিন সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করবেন, আর ভাই আর ওনার বাচ্চাদের জন্য, ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, ওনার জন্য ভালো সুস্থ থাকে। আলহামদুলিল্লাহ। আমার কাছে এই দোয়া আছে। ঈদ মোবারক। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন। আসসালামু আলাইকুম কাকি, কেমন আছেন? সুস্থ রাখছে। হ্যাঁ, হাঁটা চলা ফেরা করতে পারেন তো? অল্প অল্প মাজায় ব্যথা। আপনার বাসায় কে কে আছে, বাড়িতে কে কে আছে এখন? আর আপনি আছেন। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য একটা ঈদের উপহার আমার ভাই বিদেশ থেকে আপনাদের জন্য উপহার দিছে। ঈদের দিন রান্না করে সকলে মিলে খাওয়া দাওয়া করবেন, আর সুন্দরভাবে ঈদ পালন করবেন। ঈদ মোবারক। পারবেন? ভার আছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি চরপাড়ায়। আচ্ছা, পরিবারে কে কে আছে এখন? বেটা আছে, ছাওয়াল আছে। আচ্ছা, ভাই কি আছে? না, মারা গেছে। কবে মারা গেছে, কত বছর? মারা গেছে যে বিদেশ যা কুটি কুটি চাল বাল খেয়ে যা মারা গেছে। বিদেশে মারা গেছে? হ্যাঁ। কি হয়েছিল বিদেশে? স্টক করছিল, যেদিনে 1 মাস বেতন তুলবে রাত পালি সেদিনই মারা গেছে। কোন দেশে গেছিলেন? দুবাই গেছিল। প্রথম বেতনও তুলতে পারে নাই? তুলতে পারে নাই। সে মরার পরে আমার শাশুড়ি আসলে, শাশুড়ি বেটার কথা শুনে স্টক করে আমার শাশুড়ি মারা গেছে। বুধবারে রাত্রে আমার শাশুড়ি স্বামী মরছে, হ্যাঁ। আর বৃহস্পতিবার দিন আমার শাশুড়ি স্টক করে জব বন্ধ আর ছিল। শুক্রবার আসলে নামাজ পড়ে আমার শাশুড়ি মরে মানে ছেলের মৃত্যুর খবরে মাও মারা গেছে। দেশে এলে মাক দাফন দাফন গেল। ভাইয়ের লাশ কি আসছিল দেশে? আনছিল 7 দিন পরে দিছিল। 7 দিন পরে। তাহলে এখন আপনারা চলতেছেন কিভাবে? আপনারা সাহায্য করতেছেন, আরো 10 দিন সাহায্য করলে এইভাবে চলতে। জ্যৈষ্ঠী মাসে হাত ভেঙে হ্যাঁ। হাতে এই যে ধান বেরেন মেশিন হাতে। ও, আপনি ওই যে মিলে কাজ করেন না মাঝে মধ্যে? না না, আমি মিলে কাজ করি না। মাঠে ধান বেড়ে বেলা মেশিনের হাতে অন্য পেছে ও, কাইতে পড়ে গেছিলাম। মাঝে এই হাতও ভেঙে গেছে? হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় যে এখানে ভাঙা? এনে ভাঙা, তারপর আবার ফের কাইটেও গেছে। কাইটে হিন্দে গোস্তই নাকি এনে ও ডাউন আছে। আচ্ছা, রড হাতের ভিতরে রড আছে। হাতের ভিতরে রড আছে। নাচ সোজা নেই তো, বাড়ির কাম করতে পারি না। ছেলে কি করতেছে? ছেলে কত বড়? ছেলে যেখান যে আর্ধে কাজ করবে পারি না, দেখা শ্বশুর ছেলে বিয়ে হারা দিছে। ছেলে খুব একটা বড়ও না, না না, ছোটই। হ্যাঁ, এই গ্রামের মানে সবাই জানে, খুবই কষ্ট আল্লাহ দিছে। আচ্ছা, আপনার জন্য তো বেশি কিছু করতে পারলাম না। আমার ভাই আপনাদের ঈদের জন্য কিছু উপহার পাঠিয়েছে, এটা নিয়ে যান, সবাই মিলে ঈদের দিন খাওয়া দাওয়া করেন। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার পরিবারে কে কে আছে? মেয়ে আছে, লাঠি আছে। আচ্ছা, মেয়ে আর নাতি আছে না? নেন, আপনার জন্য ঈদের উপহার। পরিবারের সবাইকে নিয়ে ঈদের দিন রান্না করে খাওয়া দাওয়া করবেন, আর আমার ভাই ওনার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। ঈদ মোবারক। এটার জন্য হ্যাঁ। আল্লাহ আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছেন? সংসারে কে কে আছে এখন? আছে, আমার স্বামী আছে, ছেলে আছে, বউ আছে, নাতি আছে। আচ্ছা, ভাই কি করে? সেও দোকান আছে, 4 দোকান। চায়ের দোকানে আছে। 5টা আছে। আচ্ছা, গ্যারেজে। এই নেন আপনার জন্য একটা ঈদের উপহার। সবাই মিলে ঈদের দিন রান্না করে খাওয়া দাওয়া করবেন। ঈদ মোবারক। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে ছোট ছেলে আছে। এই ছেলে? আর স্বামী ক্যান্সারে মারা গেছে। স্বামী ক্যান্সারে মারা গেছে? কত বছর হলো? এই একটাই ছেলে না আরো ছেলে? আরেকটা ছেলে আছে, 15 বছর বয়স। একটা মেয়ে আছে। মেয়েও আছে একটা? মেয়ে বিয়ে হয় নাই এখনো? বিয়ে হয় না। আর ভাই মারা গেছে ক্যান্সারে? হ্যাঁ, ক্যান্সারে 3 বছর ধরে মারা গেছে। ও,
তাহলে যা সম্পত্তি ছিল ওই চিকিৎসা বাবদ আবার সেটাও শেষ, মনে করেন যারা ঋণ পান করে এলো আর চিকিৎসা করে মারা গেছে। ঋণ করতে হয়েছে আরো। হ্যাঁ, ঋণ করতে হয়েছিল। আপনার জন্য একটা ঈদের উপহার, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসছিলেন? ছোট বাচ্চা, ছোট পাখোয়ার থেকে। আচ্ছা, কে কে আছে পরিবারে এখন? ছেলে আছে, মেয়ে আছে, স্বামী রিক্সা চালায়, ও। মানে একাই সংসারে হাল ধরছে। শাশুড়ি আছে বৃদ্ধ। বৃদ্ধ। হ্যাঁ, বৃদ্ধ, হাঁটা চলা করতে পারে না। আর আপনার জন্য একটা ঈদের উপহার নেন, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, ভালো আছেন? অসুখ কি হয়েছে? মাজা হাতে। ও আচ্ছা, তাহলে আর আপনি কষ্ট দিব না, আপনি এটা নিয়ে যান। আর ঈদের তো বেশি দেরি নাই, ঈদের দিন রান্না করে খাবেন, আর ভাই আর ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। পরিবারে কে কে আছে? এই নেন একটা ঈদের উপহার আপনার জন্য। ঈদের দিন ছেলে মেয়েকে নিয়ে খাওয়া দাওয়া করবেন। ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনার পরিবারে কে কে আছে? ছেলে আছে, বউ আছে, আমি আছি। ভাই নাই? না, মারা গেছে। কত বছর? 4 সালে মারা গেছে। 2004 সালে, হ্যাঁ, অনেক দিন আগে। হ্যাঁ। তাহলে সংসার কে দেখাশোনা করে এখন? কি এটা আছে, লাঠিতে আছে, তো দেখাশোনা করছে। আমাদের খাই। ওনাদের ভিতরেই খাওয়া দাওয়া করেন? হ্যাঁ, এই যে হাত পা ভাঙা বেটা, হাত ভাঙা, আঁটু মাটুগুলো লড়িয়ে ফেললে। হাত পা ভাঙা? হ্যাঁ, করে যাবে। আমি তো বাড়িতে তো দড়ি ভাববা না। ধরতে পারবেন না? আচ্ছা, আমার ভাই আমেরিকা থেকে এই উপহার দিছে আপনাদের জন্য। এটা নিয়ে যান, ঈদের দিন রান্না করে খাওয়া দাওয়া করেন। নাও। হ্যাঁ, যান। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসেন। হ্যাঁ, ভালো আছেন? আচ্ছা, এই যে ভাই আমেরিকার থেকে আর ওনার ছেলে মেয়েরা আপনাদের জন্য কিছু ঈদের উপহার পাঠিয়েছে। ছেলে মেয়েদের জন্য আর ভাইয়ের জন্য দোয়া করবেন। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, ওনার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। ঈদ মোবারক। আপনারা আসেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন না? আচ্ছা, আর এই ভাইরা হচ্ছে আমাদের এলাকার পৌরসভাতে কাজ করে। আপনারা কাজ করেন হচ্ছে আবর্জনা তুলে নিয়ে যান, পরিচ্ছন্নতা কর্মী ভাইরা। তো দেখতে সুস্থ সবল মনে হলেও ওনারা কিন্তু ওই রকম আয় রোজগার করার মতো চাকরি বাকরি করেন না, খুবই সীমিত আয়ের চাকরি। এই চাকরি করেই সামান্য কিছু অর্থের, মানে চাকরি এই সামান্য কিছু স্যালারির বিনিময়ে তারা এই চাকরিটা করে থাকেন। তারপরে তাদেরকে আমরা নিয়ে আসছি কিছু ঈদের উপহার দেওয়ার জন্য। পরিবারে কে কে আছে ভাই আপনার? আমার একটা ছেলে, একটা মেয়ে। একটা ছেলে আর একটা মেয়ে। আচ্ছা, ছেলে মেয়েরা লেখাপড়া করতেছে? হ্যাঁ, দুজনেই আল্লাহর রহমতে এসএসসি পাস করেছে। আলহামদুলিল্লাহ। ভাই আপনার জন্য একটা ঈদের উপহার। ঈদের দিন রান্না করে ছেলে মেয়েকে নিয়ে ঈদ উদযাপন করবেন, খাওয়া দাওয়া করবেন, আর আমার ভাই আর ওনার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? এই যে আমার একটা ভাই আপনাদের জন্য ঈদের উপহার পাঠিয়েছেন। ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের জন্য একটা ঈদ উপহার। ঈদের দিন সকলে মিলে রান্না করবেন, খাওয়া দাওয়া করবেন, আর ভাই আর ওনার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। ঈদ মোবারক। ঈদ মোবারক। আর আমি যদি থাকতাম আমিও আপনার বাসায় দাওয়াত খেতে যেতাম ঈদের। সবাইকে দাওয়াত ইনশাআল্লাহ। ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম। এই নাও, আমার ভাই তোমাদের জন্য ঈদের একটা উপহার দিছে। ঈদের দিন রান্না করবা, সকলে মিলে খাওয়া দাওয়া করবা। ঈদ মোবারক। ঈদ মোবারক। ক্যামেরার পিছনে সবসময় থাকে একজন, তাকে তো দেখা যায় না, তার জন্য একটা উপহার আমার পক্ষ থেকে, ভাইয়ের পক্ষ থেকে। ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ। আমেরিকা প্রবাসী নাম প্রকাশে অনিচ্ছুক ভাই এবং ওনার ছেলেমেয়েরা ইব্রাহিম, মরিয়ম এবং আয়শা, তাদের সহযোগিতাতে আমরা আজকে 20টি প্যাকেট ঈদ উপহার সামগ্রী কয়েকজন অসহায় মানুষজন এবং তাদের পরিবারের হাতে তুলে দেওয়ার চেষ্টা করলাম। নিম্ন আয়ের মানুষ, দরিদ্র মানুষ, বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, তাদেরকেই আমরা খুঁজে খুঁজে তাদের হাতে এই উপহার সামগ্রী তুলে দিলাম। আশা করছি ঈদের এই আনন্দ তারা পরিবারের সকলে মিলে ভাগাভাগি করে নিতে পারবেন। ঈদ আনন্দের, ঈদ খুশির কাজে আমরা চেষ্টা করছি সবাই মিলে এই আনন্দ ভাগাভাগি করে নিতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া রাখবেন। আমরা যেন প্রতি বছর আপনাদের সহযোগিতাতে এরকম সামাজিক কাজ, ধর্মীয় কাজ আরও চালিয়ে নিয়ে যেতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।